রানাঘাটে দুটো নতুন বিদ্যুৎ প্রজেক্টের উদ্বোধন করেছিলেন। বিদ্যুৎ প্ল্যান্টে 1600 মেগাওয়াট নতুন করে হয়েছে, যার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে সাগরদিঘিতে 600 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল একটা প্ল্যান্ট আর কয়েকদিনের মধ্যে উদ্বোধন হবে, অপারেশনাল হবে। আরেকটা আজকে সুখবর যে আমরা শালবনীতে আরও 800x2 মানে 1600 মেগাওয়াটে আরও দুটো প্ল্যান্ট আমরা করছি। ফলে দীর্ঘদিনের 34 বছরের যে লোডশেডিং নামক শব্দটা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার অভিধান থেকে তুলে দিয়েছেন, সেটা আরও যাতে মানুষের কোথাও বিদ্যুতের কোনো অসুবিধে না হয়, কারণ বিদ্যুতের চাহিদা বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। একদিকে যেমন গ্রাহকের সংখ্যা বাড়ছে, ইন্ডাস্ট্রির সংখ্যা বাড়ছে, ফলে প্রচুর বিদ্যুতের চাহিদা। আমরা সেই বিদ্যুতের চাহিদাকে মাথায় রেখে একটার পর একটা বিদ্যুৎ প্ল্যান্ট মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। তো কদিন আগে আমরা 1600 মেগাওয়াট করলাম, আবার একটা 1600 মেগাওয়াট আজকে আমাদের ক্যাবিনেটে পাস হয়েছে। দ্বিতীয়ত আপনারা জানেন যে ইউনেস্কো আমাদের ইন্টারন্যাশনাল কালচারাল হেরিটেজ ঘোষণা করেছিলেন আমাদের কলকাতা বাংলার দুর্গাপুজোতে। তাকে সম্মান জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে দুর্গাঙ্গন তৈরি হবে। আজকের ক্যাবিনেটে সেটা পাস হয়েছে। দুর্গাঙ্গন এটা একটি ট্রাস্ট তৈরি হবে। ট্রাস্টের কমিটিদের সদস্যদের নাম আপনাদের পরে জানতে পারবেন। এবং এই ট্রাস্টের সঙ্গে হিডকো এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট তারা একসঙ্গে মিলে কাজ করবেন। এবং আরেকটা দীঘার মন্দিরের মতো আরেকটা দর্শনীয় স্থান আমাদের বাংলায় হবে দুর্গাঙ্গন। তো সেটাই আজকে আপনাদের জানাবার যে ইউনেস্কো যে স্বীকৃতি আমাদের দিয়েছিল তাকে সম্মান জানিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটি দুর্গাঙ্গন তৈরি হচ্ছে। সেটা কয়েকদিনের মধ্যেই জায়গা, এটা ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং হিডকো তারা আবেদন করবে এবং জায়গা সরকারি জায়গায় সরকার সেটা দেবে এবং সেইভাবেই কাজ হচ্ছে। না, কোনো বাজেট এই মুহূর্তে ঠিক হয়নি। আগে জায়গা ঠিক হবে, তারপরে প্ল্যান প্রোগ্রাম হবে, তারপরে তো বাজেট। কিন্তু ট্রাস্ট তৈরি হচ্ছে এবং আজকে রাজ্যে ইলেকশন কমিশন উত্তর দেওয়ার কথা ছিল 3 দিন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে বা আপনারা জানেন? আর কোনো প্রশ্ন আছে কি? আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা খুব ইম্পর্টেন্ট প্রপোজাল আমাদের ছোট বাড়ির ক্ষেত্রে হাত বাঁধা ছিল। ছোট বাড়ির প্ল্যান ক্যালকাটা কর্পোরেশন দিতে পারছিল না। আমাদের যে কলকাতা অ্যামেন্ডমেন্ট অফ কলকাতা কর্পোরেশন বিল্ডিং রুলস, সেই বিল্ডিং রুলসটা অ্যামেন্ড হয়ে সেখানে ইডাব্লিউএস অ্যান্ড এলআইজির ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে করব এবং আমাদের ছোট মানে হাফ ছটাক পর্যন্ত মানে হাফ কাটা অবধি জায়গা বা তার থেকেও ছোট জায়গা হলে সেখানে আমরা প্ল্যান স্যাংশন দেবো। কিন্তু যেহেতু ছাড়টার একটা মিউনিসিপ্যাল রুলসের বড় অসুবিধা, সেই ছোট ফ্ল্যাটের ক্ষেত্রে ছাদটা আমাদের কম হবে যাতে একটা বাড়ির সাথে একটা বাড়ি লেগে না যায়। কিন্তু সেটা যারা বিল্ডিং স্যাংশন করবে দেখে ছাদটার পরিমাণটাও কম করে ছোট বাড়িগুলো যাতে যারা স্মল পট হোল্ডার্স তারা যাতে ছোট বাড়ি করতে পারে, যাতে কোনোখানে ইলিগাল দরকার না হয়, যাতে টাইমলি মিউটেশন হয়, টাইমলি কনভার্সন হয় যেগুলো অ্যাডেড এলাকায় রয়েছে। এইগুলো দিয়ে আজকে একটা বিল্ডিং রুলস পাস হয়েছে যেখানে ছোট বাড়ির ক্ষেত্রে সেটা ইমিডিয়েটলি 15 দিনের মধ্যে সেই স্যাংশন ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিতেই হবে। অনলাইন, সবটাই অনলাইন। বড় বাড়ির ক্ষেত্রে সেখানে এমবিসিতে যেরকম হয় এমবিসিতে হবে, যা নিয়ম আছে। কিন্তু ছোট বাড়ির ক্ষেত্রে একেবারে প্রম্পট, তার মধ্যে যা যা দরকার আছে সব করে ক্যালকাটা কর্পোরেশন সেই প্ল্যান স্যাংশন করে দেবে। আচ্ছা, আগের বিল্ডিংগুলো কি এটা প্রভিশন ছিল না, ছোট প্রভিশন ছিল না, সেগুলো আমরা এটা স্কয়ার ফিট হিসেবে ধরো 500 স্কয়ার ফিটেও আমরা কোনো মিনিমাম নেই। এলিজিবল হলে আমার মানে
করার মতন হলেই আমরা এটা স্যাংশন দিই। এবং এটার জন্য এখন যেরকম আমরা করছি, এখন ওরা আসছে আমাদের কাছে, আমরা আবার বলে দিচ্ছি সেইভাবে দরকার নেই, এখন পুরো অনলাইনে এটা হয়ে যাবে, অনলাইনে অ্যাপ্লাই করলে হবে। এবং অনলাইনে অ্যাপ্লাই করে প্রিন্ট পর্যন্ত করে নেওয়ার পরে আমরা ইন্সপেকশন করে, যাতে মানুষকে আটকে না থাকে, প্রিন্ট মানে ভিত অব্দি তারা করে নেবে, তখন আমরা ইন্সপেকশন করে দেবো যে ঠিক আছে কিনা। এটা কি সিঙ্গেল স্টোরি নাকি তাতে সিঙ্গেল, ডাবল, ট্রিপল হয়ে যাবে। না, ছোট প্লটের উপর যেটা আমাদের আইনে যেটা আছে 15 মিটার, কতটা ছাড় দিতে হবে সেইটা সেই কি ছাড়টা inspector দেখবে? ছোট এই জমি অনুযায়ী, এখানে লেখা রয়েছে জমি অনুযায়ী আমরা ছাড়টাকে ঠিক করব। ছোট প্লট যদি আমি নির্দিষ্ট পুরোটাই কোনো ছাড় মাপ দিই, নেই। নির্দিষ্ট কিছু নেই। নির্দিষ্ট বড়োর ক্ষেত্রে যেরকম আছে যেগুলো দমকলের রুলসে আছে, ছোটর ক্ষেত্রে সেরকম ম্যাক্সিমাম কত কাঠা জমি? 3 কাঠা বোধহয়। 3 কাঠা। এটা কি 15 মিটার পর্যন্ত উচ্চতা হবে? কিন্তু এটা কি মন- এই কত খরচ, প্রজেক্ট কস্ট এটা নতুন যেটা প্রজেক্ট আমরা এগুলো সব পিপিপি মডেলে করছি। আগের দুটো পিপিপি মডেলে হয়েছিল, এটাও পিপিপি মডেলেই হচ্ছে। এটা কে করছেন, জিন্দালরাই করছেন কি? না, এটা তো এখন টেন্ডার হবে, আজকে তো অনুমোদন হলো। আগেরটা তো জিন্দালরা করছিলেন, এটা আবার টেন্ডার হবে, টেন্ডার হলে যারা পাবেন তারা। দুর্গাঙ্গনটা কি মন্দির না মিউজিয়াম না পুজো হবে কি মানে? দুর্গাঙ্গন মানে যেরকম ভাবে দীঘাতে আপনারা মন্দির দেখেছেন, সেই সারা বছর আমাদের যে ঐতিহ্য দুর্গাপুজো, সেই দুর্গাপুজোতে যাতে এই দেশের মানুষ বিদেশের মানুষ এসে তারা দেখতে পারেন, এবং সেইটাকেই এখানে তুলে ধরা হবে। মানে একটা মিউজিয়াম টাইপ, মিউজিয়াম। 1800-1600 সেটা হয়ে গেল, এটা নতুন নতুন আরো 1600। মানে 32। মানে এটা কালচারাল হাব টাইপের আর কি দুর্গাপূজা। পুজোটাও হবে। সারা বছর তো আমার দুর্গাপুজোর সমস্ত মিউজিয়াম টাইপের নাকি মন্দির? আমি বারবার আপনাদের বলছি, একটা ট্রাস্ট তৈরি হয়েছে, হিটকো এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তারা এর সঙ্গে একসঙ্গে আছেন, ফলে তারা যৌথভাবে জমির জন্য তারা চাইবেন, সরকার জমি দেবে, তারপরে প্ল্যান প্রোগ্রাম তারপরে তৈরি হবে, এবং যথাসময়ে আপনাদের সব কিছু জানানো হবে। আজকের ক্যাবিনেটে যেটা পাস হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে বাংলায় দুর্গাঙ্গন হবে, বাংলায় দুর্গাঙ্গন হচ্ছে। উনি যেটা বলেন সেটা করেন, অন্যরা যেটা বলেন তারা সেটা করেন। কতদিনের মধ্যে বাস্তবায়িত হবে টাইমলাইন?